মহানায়ক উত্তম কুমারকে দর্শক বহু আলোচিত গুরু আখ্যা দিয়েছিলেন নীরেন লাহিড়ীর রাজদ্রোহী ছবি দেখে। 1966-তে উত্তম কুমার ভারতীয় রবিনহুড। ধনীদের থেকে খাদ্যশস্য লুট করে সে বিলিয়ে দেয় দরিদ্রদের। এ হেন কাহিনী নিয়ে গড়ে ওঠা ছবি রাজদ্রোহী আবার মুক্তি পায় যখন পশ্চিমবঙ্গে খাদ্য সমস্যা তীব্র আকার ধারণ করেছে। তখন ছবিটি টাইম ফিল্ম হয়ে উঠেছিল। তা উত্তমকে দেখে দর্শক গুরু গুরু বলতে শুরু করে তখন থেকেই। তবে উত্তম কুমারের শিল্পী জীবনের সর্বাধিক দিন ধরে প্রদর্শিত ছবি শক্তি সামন্তের অমানুষ। এটি ছিল বাংলা ছবির হিন্দি দ্বিভাষিক ছবি। আবার শক্তি সামন্তর নামটাও তখন হিন্দি বাণিজ্যিক ছবির বাজারে দারুণ দামি। সেই শক্তি সামন্ত কীরকম বাংলা ছবি করেন এটা নিয়েও দর্শকদের আগ্রহ ছিল খুব। তার ওপরে ছবির শুটিং চলাকালীন সময় থেকেই প্রচার পেতে শুরু করে। মুক্তির সময় তো কথাই নেই, যেদিকে তাকাও শুধু অমানুষের বিজ্ঞাপন। ফলে ছবিটির অগ্রিম টিকিট যেদিন থেকে দেওয়া শুরু হয় প্রেক্ষাগৃহের সামনে জনসমুদ্র হয়ে উঠেছিল। পুলিশকে লাইন সামলাতে হয়েছিল। কত জায়গায় যে দর্শকদের মধ্যে খণ্ডযুদ্ধ হয়েছিল তার সীমা পরিসীমা নেই। শুধু তাই নয়, কালোবাজারিরা নকল টিকিট পর্যন্ত ছাপিয়েছিল। ফলে একটি আসনে দুজনের টিকিট, একই রকম দেখতে দুটি টিকিট। প্রেক্ষাগৃহের কর্মচারীরা বিভ্রান্ত হয়ে গিয়েছিল। পরে ব্যাপক অনুসন্ধানের পর ওই নকল টিকিট ছাপানোর চক্রটি ধরা পড়ে। আর কালোবাজারির রেকর্ড বলতেও সেই অমানুষ। তখনকার একটি 2 টাকার 5 পয়সার টিকিট 20 টাকায় পর্যন্ত বিক্রি হয়েছে। অমানুষের মতো আলোড়ন সৃষ্টি করেছিল পীযূষ বসুর সন্ন্যাসী রাজা ছবিটাও। এই ছবিটির প্রতি দর্শকরা এত আগ্রহী হয়েছিল যে দীর্ঘ কয়েক সপ্তাহ প্রেক্ষাগৃহে চলতি টিকিট কাউন্টার খুলতেই হয়নি। সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে যেত। উদাহরণ আরও আছে। উত্তম কুমারের ছবিকে ঘিরে দর্শকদের মাতামাতির গল্পের কোনো শেষ নেই। কারণ উত্তম কুমার যথার্থই ছিলেন বাংলা ছবির প্রথম ও শেষ সুপারস্টার। এ প্রসঙ্গে অতীতের বিখ্যাত প্রযোজক সংস্থা এমপি প্রোডাকশনসের তৎকালীন ব্যবস্থাপক, বর্তমানে লক্ষ্মীনারায়ণ ফিল্ম ডিস্ট্রিবিউটর্সের কর্ণধার তারক পাল বললেন, আরে উত্তম উত্তমই, কারো সঙ্গে ওর তুলনা চলে না। আমি যখন এমপির স্টাফ তখন উত্তমকে দেখেছি কিভাবে ও উঠল। এমপির মুরলীধরবাবু যেমন ওকে চান্স দিয়েছিলেন তেমনি উত্তমও তার প্রতিদানে এমপিকে দিয়েছিল অগ্নি পরীক্ষা, সবার উপরের মতো ছবি। দুটো ছবিতে মুরলীবাবু যা খরচ করেছিলেন তার 3 গুণ লাভ করেছিলেন। এমপির কথা ছাড়া আমি যখন নিজের ডিস্ট্রিবিউশনে এলাম তখন তো উত্তমের পুরনো ছবি চালিয়েই দারুণ ব্যবসা করে গেছি। 1957-র ছবি পথে হলো দেরি চলল একটানা 11 সপ্তাহ। আজ পর্যন্ত কোনো বাংলা ছবি রিপিট রানে 11 সপ্তাহ চলেনি। এটা তো রেকর্ড। এই জন্যেই উত্তম উত্তম।